বাবার মতো বন্ধু এই জগতে পাওয়া যাইব না, মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগতে আর তালাশ কইরা পাওয়া যায় না। এইবার আমার নবী কয় আল্লাহ, এই কবরের আযাব দুনিয়ার মানুষ যদি দেখতে পারতো সইতে পারে না। আল্লাহ জনম দুঃখনি মায়ের এক নজর দেখায়া দাও, এই কবরের ভিতরে কেমন আযাব হয়। এইবার আমার আল্লাহ দেখায়া দিছে রে ভাই, জনম দুঃখনি মাতা কায়া দেখে গো, তার সন্তানের কবরের ভিতর আগুন দাও দাও করে জ্বলতাছে। আরে এমন আগুন জ্বালাইছে যে আগুনের তাপ সহ্য করা যায় না। এমন বিষাক্ত সাপ দিছে যে সাপের চেহারাটা দেখলে সইতে পারে না। এই সাপের মাথার উপরে মহিলাদের মাথার মতো চুল, বিশাল লম্বা বড় সাপ, বিষাক্ত সাপ, দেখতে ভয়ঙ্কর। এইবার মা যখন এই দৃশ্য দেখেছে রে ভাই, মা দেখে তার সন্তানের সর্বশরীরটা পেঁচাইয়া পেঁচাইয়া সাপ কামড়ায়। বন্ধুরা রে, আমার নবী মসজিদের ভিতরে সাহাবীদের নিয়ে আলোচনা করলেন। আমার রহমাতাল লিল আলামিন আর ঈদ মিলাদুন নবীর মাস ভালো করে শুইনা নাও। আমার নবী সাহাবীদের মাঝে আলোচনা করলেন, সাহাবীরা রে, আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম মানতে হইব, মা বাবাকে ভালোবাসতে হবে, ইহসান করতে হইবে, দয়া করতে হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী এমন ভাবে মায়ের কথা বললেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আরে মা বাবা যদি খুশি হয় রে ভাই, আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার। নবী আমার জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে সাহাবীদেরকে নিয়ে হাইটা যায়। আরে রহমতের নবী যাই রে, পশু পাখি আমার নবীরে দেইকা সালাম দেয়, দূরের পাখিগুলো আমার নবীরে সালাম দেয়, গাছগুলো আমার নবীর দিকে তাকাইয়া রয়। এ আমার মুরব্বী বাবাজি রাগো, জান্নাতুল বাকির কবরস্থান দিয়া পাশ দিয়া যাইতে 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 এমন সময় কান্নার আওয়াজে আসে গো। সাহাবীরা কান্নার আওয়াজ পায়, আমার নবীও পায়। আমার নবীর চোখ পড়া পানি সাল সাল করে রে ভাই, সাহাবীদের চোখে পানি আইসা যায়। এক সাহাবী আর এক সাহাবীর কাছে কয়, ভাই রে ভাই, দেখছো শুনি আমার রহমাতাল লিল আলামিন নবীর চোখে পানি মুবারক দেখা যায়। আমার মুরব্বী বাবারা, আমার নবীর চোখে পানি আসলে সাহাবীরা সইতে পারে না। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর চোখে পানি দেখলে সইতে পারি না। আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা কোন আওয়াজ পাইছনি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
জীবনে কত কান্নার আওয়াজ পাইলাম, জীবনে কত কান্নার আওয়াজ শুনলাম, আজকের এরকম কান্নার আওয়াজ তো আমার জীবনে কোনোদিন শুনি নাই। আর এক সাহাবী কয়, নবী গো, এই কান্নার আওয়াজ শুনলে তো সইতে পারি না। আমার নবী কয়, সাহাবীরা, সেই কান্নার আওয়াজ তোমরা পাইছো রে, এই কান্নার আওয়াজ কোথা থেকে আসে? সাহাবীরা ডাইনে তাকাই মানুষ নাই, বামে তাকাই মানুষ নাই, সামনে তাকাই মানুষ নাই, পিছনে তাকাই মানুষ নাই, নাই রে নাই, নাই রে নাই, মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ পায়। এইবার একটা সাহাবী কান্দার কয়া, রাসূলুল্লাহ, নবী গো, মানুষ দেখা যায় না অথচ কান্নার আওয়াজ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে তো এরকম কান্নার আওয়াজ কোনোদিন পাই নাই, আজকে কেন এরকম কান্নার আওয়াজ পাই, আর ভয়ঙ্কর কান্নার আওয়াজ পাই? এইবার আমার নবী কয়, সাহাবীরা রে, আর একটু সামনের দিকে যাও, কান্নার আওয়াজ পাইবা আরো জোরে। এইবার সাহাবীরা সামনের দিকে আগায়া যায়, সামনে যাওয়া মাত্র আরো কান্নার আওয়াজ বাইরে যায়। আরে কে যেন কান্দে, মা মা বইলা কান্দে রে। ওই সাহাবীগুলো কান্দে আর কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করে আবার মা মা কইয়া ডাকে, কারণটা কি? আমার নবী কয়, সাহাবীরা রে, তোমাদের সামনে যেই কবর দেখা যায়, এই কবরের ভিতরে আযাব হয়, এমন আযাব শুরু হয়ে গেছে রে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ বিষাক্ত সাপ ঢুকাইয়া দিছে। কারো চোখে ভরে নয়, আমার নবীর চোখে পইরা গেছে, আমার নবী সইতে পারে না। এইবার কবরের ভিতরে যেই সাপ দেখা যায় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, দুনিয়ার সাপ যেমন আমরা দেখতে পারি, দুনিয়ার সাপ তাজা থাকলে কোনো গন্ধ পাওয়া যায় না, অথচ কবরের ভিতরে যেই সাপ দেওয়া হয়, ওই সাপটা বিষাক্ত, ওই সাপটা দুর্গন্ধ, ওই সাপগুলো এত দুর্গন্ধ রে ভাই, ওই সাপের একটু নিঃশ্বাস যদি দুনিয়ার বুকে ছাইরা দেওয়া হয়, ওই সাপের যদি জাহান্নামের একটু সাপের যদি দুর্গন্ধ দুনিয়ার বুকে ছাইরা দেওয়া হয়, তামাম দুনিয়ার মানুষ এই দুর্গন্ধে মারা যাইব রে। এত বিষাক্ত সাপ, এত দুর্গন্ধ সাপ কবরের ভিতর আল্লাহ ঢুকায়া দিয়েছে। এই সাপটা ওই জাহান্নামী পাপী ব্যক্তির মাথার উপরে সবল মাইরা দেয়, এমন জোরে ছটপটে করে সইতে পারে না, একটু পরে আবার পায়ের দিকে সবল মারে, আবার একটু পরে বুকের উপরে সবল মারে রে ভাই। যতগুলো সবল দেয় গো, একবার যদি এই বিষাক্ত সাপ সবল দেয়, 40,000 বছর পর্যন্ত ব্যথা রয়ে যায়, 40,000 বছর পর্যন্ত ছটফট করে সেই বিষাক্ত সাপ অনর্গল শুধু সবল দিতেই থাকে। এইবার সাহাবীরা কয়া, রাসূলুল্লাহ, নবী গো, না জানি এই কবরে কেমন আযাব হয়। আমার নবী কয়, সাহাবীরা রে, জাহান্নামের আগুন জ্বলে রে, শুধু তাই না, এই জাহান্নামের আগুন জ্বলতেছে, আবার বিষাক্ত সাপ তারে সবল মারতেছে, এই সাপের কামড় সইতে পারে না। এইবার আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, বিষাক্ত সাপের কামড়ে এই ছেলেটা ছটফট করতেছে, জাহান্নামের আগুন জ্বলতেছে, আর মা মা কইরা কান্দে। এইবার সাহাবীরা কান্নার আওয়াজ সইতে পারে
পারে না রে বন্ধু। তারাও দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আমার আল্লাহর দরবারে হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ এই কবরের আযাব তুমি মাফ কইরা দাও। সাহাবীরা কান্দে গো, আমার নবীর চোখেও পানি বের হয়ে গেছে। এইবার দোয়া করা হয়, একবার দোয়া করলো কিন্তু কবরের আযাব মাফ হয় না। আরে মুনাজাত শেষ করার পরেও কান্নার আওয়াজ পাওয়া যায়। এইবার আরেক সাহাবী আবার হাত তুলে দোয়া শুরু কইরা দিছে, আর পরেও কবরের আযাব বন্ধ হয় না রে বন্ধু। একবার নয় দুইবার নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 বার দোয়া করা হয়, তারপরেও কবরের আযাব বন্ধ হয় না। এইবার এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, 3 বার মুনাজাত করলাম অথচ এই কবরের আযাব কেন বন্ধ হয় না? আমার নবী কয় আমার আল্লাহর কাছে জানতে হইব কেন বন্ধ হয় না। আমার নবী কয় আল্লাহ গো, একবার নয় দুইবার নয় 3 বার দোয়া করা হইল অথচ এই কবরের আযাব কেন বন্ধ হয় না? আল্লাহ কয় বন্ধু রে ও বন্ধু, কেন বন্ধ হয় না জানো নি? আল্লাহ খবরটা পাঠায়া দিছে জিবরাইল রে, যা যা আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবীরে শোনায়া দে, আমার বন্ধু নবীরে জানায়া দে ওই কবরের আযাব বন্ধ হইব না। জিবরাইল আমিন কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কবরের আযাব বন্ধ হইব না। আমার নবী কয় কেন বন্ধ হইব না? জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন বন্ধ হইব না এই খবর তো আমার আল্লাহই ভালো জানে, আমি জিবরাইল জানি না। এইবার আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল, যাও যাও যাও, কেন বন্ধ হচ্ছে না? কারণটা কি? কোন অপরাধে এই কবরের ভিতরে এত শাস্তি হয়? আমার আল্লাহ এত আযাব দিছে রে ও জিবরাইল, কেন আযাব হয় একটু জানতে চাই। জিবরাইল কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবী জানতে চায় এই কবরের ভিতরে কেন আযাব হয়। আল্লাহ কয় জিবরাইল, এই কবরের ভিতরে কেন আযাব হয় জানো নি? এই কবরের ভিতরে যেই বেঈমান আছে রে, এই বেঈমান তার জনম দুঃখনি মায়ের কষ্ট দিছে, এই বেঈমান তার জনম দুঃখনি মায়ের পিঠের ভিতরে আঘাত করছে, এমন আঘাত করছে গো ওই জনম দুঃখনি মা বেতার যন্ত্রণা আজ পর্যন্ত ছটফট করতেছে। ওই মা কান্দে রে, ওই জনম দুঃখনি মা যতক্ষণ মাফ করবে না আমি আল্লাহ ততক্ষণ তারে মাফ করতে পারবো না, আমি আল্লাহ ততক্ষণ মাফ করব না যতক্ষণ পর্যন্ত ওর মা তারে মাফ করবে না। এইবার জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই কবরের ভিতরে আযাব হয় গো নবী, এই কবরের ভিতরে যেই আসামি আছে তার জনম দুঃখনি মায়ের আঘাত করছে। মা জননী যতক্ষণ পর্যন্ত তারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত এই কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করবে না। এইবার আমার নবী কয় জিবরাইল
জিবরিল এই ব্যক্তির জন্ম দুখনি মা কি দুনিয়াতে জীবিত নাকি কবরে মৃত এইবার খবর পৌঁছায়া দেয় আমার আল্লাহ কয় জিবরাইল রে এই ব্যক্তির মা এখনো পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত আজও পর্যন্ত তার মা ওই ব্যথার যন্ত্রণায় ছটফট কইরা কান্দে এইবার আমার নবী চইলা গেছে রে খবর নিয়া ওই জনম দুখনি মায়ের কাছে যাইয়া আমার নবী কয় মা ও মা গো তোমার সাথে আমি একটু কথা বলতে চাই এইবার পাগলি মা কান্দে আর কয় নবী গো আমার সাথে আপনি কি কথা বলতে চান আরে জনম দুখনি মায়ের নিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী কবরের পাশে যাইয়া রে এইবার নবী আমার কয় মা গো এই কবরটা চেননি এইবার জনম দুখনি মা কান্দে আর কয় নবী গো কেন চিনব না গো নবী কেন চিনব না আমার নারী জিরাদন আমার কলিজার টুকরায় আমার ছেলের কবর এইবার আমার নবী কয় মা গো তোমার ছেলে তো দুনিয়াতে নাই তোমার ছেলেরে তুমি মাফ করছো নি আরে জনম দুখনি মা কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো আমি জনম দুখনি মায়ের জীবনটা আপনি নবীর কদমে কুরবান হোক ও মায়ার নবীজি আমি আমার সন্তানের জীবনেও মাফ করতে পারবো না আমি আমার সন্তানের জীবনেও আমি মাফ করতে পারবো না আমার নবী কয় মা কেন তুমি মাফ করবা না জনম দুখনি মা কান্দে আর কয় নবী গো আমার সন্তান আমার এত কষ্ট দিছে গো নবী যেই সন্তানটার জন্য আমি জনম দুখনি মা ভালো একটা কাপড় পরি নাই যেই সন্তানের জন্য আমি জনম দুখনি মা ভালো খাবার খাই নাই আমার সন্তান শক্ত খাবার খাইতে পারতো না আমি জনম দুখনি মা চিবাইয়া নরম করিয়া খাওয়াইতাম যেই পা দিয়া হাইটে হাইটে দুনিয়াতে চলতো এই পাটা ছোট্ট একটা পা ছিল আমি তেল মালিশ করে করে বড় বানাইলাম আমার সন্তান আমারে সেই পা দিয়ে সেই হাত দিয়ে এমন আঘাতে করছে গো নবী আজ পর্যন্ত ব্যথায় আমি ছটফট করি রাতে ঘুমাইতে পারি না আমার সন্তান আমারে কষ্ট দিছে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো কইরা শোনো ভালো করে শুই না নাও এই জন্য তো আমার নবী বলেছে হুমা জান্নাতুকা মা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম আল্লাহ বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে ভালোবাসো আমার বন্ধু জনম দুখনি মায়ের দিকে তাকায় আমার নবী কয় মা রে তোমার সন্তান রে তুমি মাফ কইরা দাও মা কান্দে আর কয় হুজুর আজ পর্যন্ত আমি রাত্রিতে ব্যথার জ্বালাই ঘুমাইতে পারি না আমার সন্তান আমার এত কষ্ট দিছে আমি মাফ করতে পারবো না এইবার আমার নবী কয় আল্লাহ গো ও মালিক জনম দুখনি মা তো তার সন্তান রে মাফ করে না আল্লাহ কয় মা যদি ক্ষমা না করে গো আমি আল্লাহ ওই কবরের আযাব বন্ধ করব না আমার নবী কয় আল্লাহ ও আসমানের মালিক এই জনম দুখনি মায়ের তুমি তার সন্তানের কবরের আযাবটা একটু দেখায়া দাও আল্লাহ সন্তানের কবরে যে আযাব হয়
মা যদি একবার দেখতে পারে আল্লাহ এই জনম দুঃখী মা সইতে পারবে না, ক্ষমা কইরা দিব। আরে মায়ের মতো ভালোবাসার মানুষ তার হতে পারে না। মা বিহীনে বান্ধব নাই রে, মা বিহীনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। আরে সন্তানেরই কিছু হইলে মায়ের মনে আগুন জ্বলে গো। আরে সন্তানেরই কিছু হইলে মায়ের মনে আগুন জ্বলে গো। নিবে না রে পানি দিলে, নিবে না রে পানি দিলে উঠে আগুন জ্বলিয়া। ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া। আরে মায়ের মতো বান্ধবী এই জগতে পাওয়া যাইব না, বাবার মতো বন্ধু এই জগতে পাওয়া যাইব না, মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগতে আর তালাশ কইরা পাওয়া যায় না। এইবার আমার নবী কয় আল্লাহ এই কবরের আযাব দুনিয়ার মানুষ যদি দেখতে পারতো সইতে পারে না। আল্লাহ জনম দুঃখী মায়ের এক নজর দেখায়া দাও এই কবরের ভিতরে কেমন আযাব হয়। এইবার আমার আল্লাহ দেখায়া দিছে রে ভাই, জনম দুঃখী মাতা কায়া দেখে গো তার সন্তানের কবরের ভিতর আগুন দাও দাও করে জ্বলতাছে। আরে এমন আগুন জ্বালাইছে যে আগুনের তাপ সহ্য করা যায় না। এমন বিষাক্ত সাপ দিছে যে সাপের চেহারাটা দেখলে সইতে পারে না। এই সাপের মাথার উপরে মহিলাদের মাথার মতো চুল, বিশাল লম্বা বড় সাপ, বিষাক্ত সাপ দেখতে ভয়ঙ্কর। এইবার মা যখন এই দৃশ্য দেখেছে রে ভাই, মা দেখে তার সন্তানের সর্বশরীরটা পেঁচাইয়া পেঁচাইয়া সাপ কামড়ায়। আরে জাহান্নামের আগুন জ্বলে মা সইতে পারে না। এই সন্তানের কবরের আযাব দেইখা রে ভাই মা হাউ মাউ কইরা কান্দে আর কয় নবী গো আমার সন্তানের কবরে আযাব হয়, আমি জনম দুঃখী মা সইতে পারবো না। আরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে, জালা কি দিয়ানি ভাই। মা জননী কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান আমারে কষ্ট দিছে গো নবী, আমার সন্তান আমারে কষ্ট দিছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমার সন্তানের কবরে এত আযাব হয়, আমার জাদুর কবরে আযাব হয়, আমি জনম দুঃখী মা সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে আমি আমার সন্তান রে মাফ কইরা দিলাম। আরে মাই যখন মাফ কইরা দিছে রে ভাই, আমার আল্লাহ ওই সন্তানের কবরের আযাব বন্ধ কইরা দিছে।
মা জননীকে যদি ভালোবাসা যায় আল্লাহ খুশি হয়। তো যাই হোক, মায়ের খেদমত করতে হবে, মাকে ভালোবাসতে হবে।